হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য ইএসআইসির তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নার্সিং জবের আপডেট দেবো তোমাদেরকে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সম্পূর্ণ পার্মানেন্ট বেসে তোমরা জয়েন করবে, কোনো টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্টভাবে তোমরা জয়েন করতে পারবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের নার্সিং অফিসার, নার্সিং সুপারিনটেন্ডেন্ট গ্রেড 1, নার্সিং সুপারিনটেন্ডেন্ট গ্রেড 2 বিভিন্ন রকম পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো তোমরা ডিটেলসে দেখতে থাকো যে তোমাদের কতগুলো শূন্য পদ আছে, কিভাবে নিয়োগ হবে, ঠিক আছে, ফর্ম ফিল আপ কীভাবে করবে, এ টু জেড সব রকম তথ্য রয়েছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি কোনো মতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার সব বন্ধুরা এই জবের আপডেটটি সম্পর্কেও সবার আগে জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এখানে নার্সিং অফিসার, নার্সিং সুপারিনটেন্ডেন্ট এইসব পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে কিন্তু তোমাদের গ্রেড 1 এবং গ্রেড 2 আলাদা আলাদা ভ্যাকেন্সি আউট হয়েছে। তো সেটা তোমাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে টোটাল 784টি ভ্যাকেন্সি আউট হয়েছে নার্সিং ডিপার্টমেন্টের উপর। এবং তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের নার্সিং অফিসারের জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে, এবং নার্সিং সুপারিনটেন্ডেন্ট গ্রেড 1 এবং গ্রেড 2 জন্য তোমাদের কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে সেটা আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তোমাদের এই নার্সিং অফিসার এবং নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ হওয়ার জন্য তোমাদের কিন্তু এজ লিমিট 21 থেকে 35 বছর বয়সের ভিতরে থাকতে হবে, তাহলেই তুমি অ্যাপ্লিকেবল। এবং দেখতেই পাচ্ছ তোমাদের নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে 3/6/2025 তারিখে। এবং তোমরা দেখতেই পাচ্ছ জব টাইপ কিন্তু পার্মানেন্ট বেসে জয়েন করবে, কোনো টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্টভাবে গভর্নমেন্টে তোমরা নিয়োগ হতে পারবে। ঠিক আছে, তোমাদের দেখতেই পাচ্ছ এই জবটি করার জন্য তোমাদের কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই, মানে এক্সপিরিয়েন্স থাকলেও ইউ আর অ্যাপ্লিকেবল এবং ফ্রেশার্স হলেও ইউ আর অ্যাপ্লিকেবল। অতএব তোমরা ফ্রেশার্স যারা যারা আছো তারা কিন্তু সবাই এই ফর্মটি অ্যাপ্লাই করো, কারণ অনেকেই কমেন্ট করো যে দাদা গভর্নমেন্টের ফ্রেশার্সের কিছু যদি জব আছে, ঠিক আছে, তাদের জন্য এটা কিন্তু বেস্ট। সব থেকে বড় খবর যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তুমি জেনারেল হও, ওবিসি হও, ইডাব্লিউএস ক্যাটাগরির ভিতরে হও, এসসি এসটি পিডাব্লিউডি ওমেন, যে ক্যাটাগরির ভিতরে হও না কেন তোমাদের কিন্তু এখানে কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। তো যারা যারা ফর্মটি অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করে নেবে। তোমরা এখানে ডিটেলসে দেখে নাও তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের নার্সিং অফিসার যে পদটি, সেই পদে তোমাদের নিয়োগ হওয়ার জন্য তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অনলি ফর বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে। এবং তোমাদের কিন্তু কর্ণাটক রেজিস্ট্রেশন থাকতে হবে। তো যারা যারা কর্ণাটক থেকে পাস আউট করেছো, এখনও তোমরা রেজিস্ট্রেশন কোনো জবের এক্সপিরিয়েন্স পাওনি, মানে সম্পূর্ণ ফ্রেশার্স আছো, তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, কারণ কর্ণাটক থেকে প্রচুর স্টুডেন্ট পাস আউট করে প্রত্যেক বছর। ঠিক আছে, তো যারা এখনও ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন করাতে পারেনি, ঠিক আছে, তাদের কর্ণাটক রেজিস্ট্রেশনই আছে এবং সম্পূর্ণ ফ্রেশার, তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। মানে মেন কথা, কর্ণাটক থেকে পাস আউট হয়ে থাকলেই তোমরা কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ গভর্নমেন্ট জব। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে একটা ভ্যাকেন্সিটাও প্রচুর পরিমাণে আছে, 752টি পোস্টে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট গ্রেড 1 পদে তোমাদের যে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, এটাতে কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট লাগবে এবং সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে। এইখানে তোমরা এনি স্টেট থেকে তোমাদের রেজিস্ট্রেশন থাকলে ইউ আর অ্যাপ্লিকেবল। এখানে কিন্তু টোটাল 3টি পোস্ট আছে। দেখো, নার্সিং অফিসার পদের জন্য অনলি ফর কেএনসি রেজিস্ট্রেশন থাকলে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, বাকি যে পোস্টগুলো এগুলোতে কিন্তু তুমি এনি স্টেট থেকে রেজিস্ট্রেশন থাকলে তুমি কিন্তু এই গভর্নমেন্ট জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু টোটাল 3টি পোস্ট আছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট গ্রেড
টু যে পদটা, সেই পদে কিন্তু তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টের এক্সপিরিয়েন্স লাগছে। ঠিক আছে, এখানে টোটাল 29টা পোস্টে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এটিতেও তোমরা অ্যানি বোর্ড থেকে, ঠিক আছে, তোমরা পাস আউট হয়ে থাকলেই, মানে রেজিস্ট্রেশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অনলি ফর নার্সিং অফিসারটাতে কেএনসি রেজিস্ট্রেশন লাগছে। ঠিক আছে, এটাতে তুমি অ্যানি রেজিস্ট্রেশন থাকলে অ্যাপ্লাই করতে পারবে, এটাতেও তুমি অ্যানি রেজিস্ট্রেশন থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটি কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট জব এবং পার্মানেন্ট জব, কোনো টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল নয় যে তোমাকে 6 মাস, 1 বছর, 5 বছর পরে বের করে দেওয়া হবে। তুমি জাস্ট একবার যদি মানে জয়েন করে যাও, তুমি কিন্তু এটা মানে পার্মানেন্ট বেসে জব করতে পারবে। আশা করি তোমরা ইন ডিটেলসে ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পারলে। এবং তোমরা এখানে ডিটেলসে দেখো তোমাদের স্যালারি স্কেলটা কতটা হাই রাখা হয়েছে। নার্সিং অফিসারদের জন্য তোমাদের 44,900 টাকা পার মান্থ স্টার্টিংয়ে স্যালারি রাখা হয়েছে। এবং তোমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট গ্রেড 1 এবং গ্রেড 2 এই দুটো পদের জন্য তোমাদের 54,175 টাকা থেকে 99,499 টাকা পার মান্থ স্টার্টিংয়ে তোমাদের স্যালারি রাখা হয়েছে। মানে তোমাদের স্যালারি স্কেলটা কতটা হাই রাখা হয়েছে আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পারলে। তোমাদেরকে কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল নয়, সম্পূর্ণ পার্মানেন্ট বেসে জয়েন করবে। ফ্রেশার্স, এক্সপিরিয়েন্স সবাই কিন্তু অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে ফিল আপ করতে হবে, কোনো অফলাইন অপশান নেই। ঠিক আছে, এবং তোমাদের জব লোকেশন কিন্তু কর্ণাটক স্টেটেই। ঠিক আছে, অল ইন্ডিয়া সমস্ত প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের সিলেকশন প্রসেস দেখতেই পাচ্ছ যে তোমাদের একটা রিটেন এক্সাম নেওয়া হবে আর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কিন্তু সরাসরি চলে আসতে হবে অরিজিনাল ওয়েবসাইটে www.hfwcom.karnatak.gov.in। এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। এখানে তোমরা নোটিফিকেশনটিও দেখতে পাবে এবং ফর্ম ফিল আপের লিঙ্কও এইখানে দেখতে পাবে। তো যারা যারা নোটিফিকেশনটা চাও তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিফিকেশনটি প্রোভাইড করা থাকবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু যে কর্ণাটক ইএসআইসি নার্সিং অফিসারের যে ভ্যাকেন্সির ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু নোটিশটা অ্যানাউন্স করা হয়েছে 3/6/2025 এবং তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট করা হবে কিন্তু লাস্ট উইক অফ জুন, মানে এই মাসের যে লাস্ট উইক, সে লাস্ট উইকে তোমাদের কিন্তু প্রসেসিং শুরু হয়ে যাবে। তো যারা যারা ফর্মটি অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো যে তোমরা যদি ফর্ম ফিল আপের ভিডিও দেখতে চাও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে থাকি। এটাতে তোমাদের অনেকটাই সুবিধা হয়, যারা ঘরে বসে তোমাদের ফর্মটি কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে। এবং লাস্ট ডেট এবং অ্যাডমিট অ্যানাউন্স বা তোমাদের রিটেন এক্সাম ডেট এগুলো কিন্তু সব নোটিফাই শুন আছে। এগুলো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হওয়ার পর তোমাদেরকে এই ডেটগুলো প্রোভাইড করে দেওয়া হবে। এবং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি সাথে থাকো তাহলে তোমাদের এই অ্যাডমিট কার্ড রিলিজ বা তোমাদের রিটেন এক্সামের ডেট প্রোভাইড হলে আমি তোমাদেরকে ইনফর্ম দিয়ে দেবো। তোমাদের কর্ণাটক ইএসআইসি নার্সিং অফিসারের যে ভ্যাকেন্সিটির কথা দেখালাম সেটা তোমাদের রিটেন এক্সামের যে নার্সিংয়ের উপর যে সিলেবাসটা আছে সেটা তোমরা একটু দেখে নাও, তাহলে যারা যারা ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে, তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে টক্সিকোলজি, ঠিক আছে, ফ্রি সাইকোলজি, মেন্টাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি, মাইক্রোবায়োলজি, মেন্টাল হেলথ, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ড্রাগ স্টোর ম্যানেজমেন্ট, নার্সিং ম্যানেজমেন্ট, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কমিউনিটি হেলথ নার্সিং, ঠিক আছে, বায়োকেমিস্ট্রি, হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিটি ফার্মেসি, ফান্ডামেন্টাল অফ নার্সিং, মিডওয়াইফাই অ্যান্ড গাইকোনোলজি কেয়ার নার্সিং, ঠিক আছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ এনভায়রনমেন্টাল হাইজিনিং, ঠিক আছে, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, কম্পিউটার ইন নার্সিং, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিসাইকোলজি। অ্যান্ড তোমাদের যে বেসিক ইনফরমেশন অফ নার্সিং সাবজেক্ট সেটা তোমাদের একটা বেসিক ধারণা নার্সিং সাবজেক্টের উপর থাকতে হবে। এইটি কিন্তু টোটাল নার্সিং ডিপার্টমেন্টের উপর তোমাদের যে সিলেবাস সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা ফর্মটির ডিটেলস সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছ। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। এছাড়া মিনিমাম জিএনএম, ঠিক আছে, বা বিএসসি পাস আউট হয়ে থাকলে যে কোনো সরকারি বা বেসরকারি নার্সিং চাকরির আপডেট সবার আগে জানার জন্য এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো।
এবং এখন অনেকগুলো কিন্তু নার্সিং জব ফর্ম ফিল আপ অলরেডি চলছে। তো সেই ভিডিওগুলি দেখার জন্য ফুল ভিডিও সেকশনে গিয়ে তোমরা ভিডিওগুলি দেখতে পারো এবং তোমাদের কোয়ালিফিকেশনের ভিতরে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাইও করতে পারো। টাটা।